আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে যেতে হলে আপনাদেরকে রাস্তা ব্যবহার করতে হবে, রাস্তা ছাড়া যেতে পারবেন না। আর পাশাপাশি এটাও বলতে চাই যে আসলে গোবরে পদ্ম ফুল যে ফুটে তার একটি প্রমাণ হচ্ছে আজকের আমার এই ভিডিওটি। আসেন শুরু করি। আমি ভিডিওতে আজকে এমন একটি বিষয় আপনাদেরকে দেখাবো যে বিষয়টা আসলে দেখলে আপনার হয়তো চোখ কপাল উঠে যেতে পারে, যদিও কারো এরকম হয়নি, তবে উঠে যেতেও পারে আজকে। আমি আমার পাশে দেখতে পাচ্ছেন যে চারপাশে গাছগাছালি মানে জঙ্গল, আর বিশেষ করে বাঁশ গাছ আমার চারপাশে বেশি, কারণ বাঁশটা হচ্ছে আমাদের দেশের মানুষের প্রধান একদম ফ্রি খাদ্য, যেটা মানুষ ফ্রিতে খেয়ে থাকে। কিন্তু আমি বাঁশ দেখাতে আসিনি। আপনারা হয়তো ভাবছেন আমি বাঁশ দেখাবো, মূলত এরকম কিছু না। আমি বাঁশ দেখাবো না, তবে আজকে আমি যা দেখাবো তা হচ্ছে আপনার মনকে সুন্দর করে তুলবে, মনকে আরও শান্তি দেবে, উৎফুল্লিত করবে, এরকম কিছু। আমার এই জঙ্গলের ভিতরে আসা কিন্তু কারণ অন্যটা, মশার কামড় খেয়ে আমার আপনাদেরকে বাঁশ দেখানোর প্রয়োজন নেই, কারণ এই বাঁশ প্রতিনিয়ত আপনি খাচ্ছেন, ফ্রিতে খাচ্ছেন। আজকে দেখাবো সামথিং ডিফারেন্ট, খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই চমৎকার বিষয়, যেটা দেখলে আপনি হয়তো নিজেও ভাববেন যে কি একটা বিষয় দেখাচ্ছে সোহরাব, কি এর মধ্যে কি লুকায়িত আছে। হ্যাঁ, অবশ্যই লুকায়িত আছে। এই দেখেন, আমি এখন জঙ্গলের মধ্যে আছি, কিন্তু জঙ্গলের মধ্যে বললে ভুল হবে। আমি এখন আছি একটি ফুলের বাগানে। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ফুলের বাগানে। আমার চারপাশে কিন্তু ফুল, আমার চারপাশে হচ্ছে অনেক ধরনের ফুল। আমার চারপাশে অনেক ধরনের ফুল না, আমার চারপাশে একই ধরনের ফুলের অসংখ্য চারা। যদিও আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে সামনে সব জায়গাতেই বাঁশের গাছ, কিন্তু বাঁশ না। আমি এখন দাঁড়িয়ে আছি একটি সুন্দর ফুল বাগানে, অসম্ভব সুন্দর ফুল বাগান, যেখানে অনেকগুলো ফুলের চারা আমার চারপাশে অবস্থিত আছে। যদি একটি গাছ দেখাই আপনাদেরকে আমি, এই দেখেন, এই যে হচ্ছে একটা আহ, ফুলের গাছ, আর এই হচ্ছে ফুল। দেখেন কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর ফুলের গাছ। যদি আপনি দেখেন চারপাশে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, হয়তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু এ হচ্ছে ফুল। অসম্ভব সুন্দর সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে এই জঙ্গলের ভিতরে। মানে হয়তো প্রথম ভাবছেন আপনি যে জঙ্গলের ভিতরে আমি কি করতেছি। আসলে জঙ্গলের ভিতর না, আমি মূলত আছি ফুল বাগানে, একটি ফুল বাগানে। ভুল করে এখানে কয়েকটি বাঁশবাগান হয়ে গেছে আর কি, চারপাশে কয়েকটি বাঁশবাগান হয়ে গেছে। আমার পিছনে, আমার সম্মুখে, আমার বাম পাশে, ডান পাশে, সব জায়গাতে কিন্তু বাঁশবাগান। ঠিক আছে, ফ্রি খাদ্য যেটা আমরা খেয়ে থাকি, মূলত আমি খাই, আপনাদেরকে খাওয়াই, তো এরকম। তো দেখতে পাচ্ছেন যে এই মনে একটা জঙ্গলের ভিতরে এত সুন্দর করে ফুলের বাগান মানে গড়ে উঠেছে অবহেলায়। আমরা কিন্তু ইচ্ছে করলে এই ফুলটাই কিন্তু বাণিজ্যিক আকারে বিক্রি করতে পারি, চাষাবাদ করতে পারি, বা এই ফুলের গাছগুলো যদি আমরা তুলে টবের মধ্যে ব্যবহার করতে পারি, বাড়ির আঙ্গিনায় অথবা কোনো ব্যালকনিতে যদি টবের মধ্যে চাষ করি, বাড়ির সৌন্দর্য কিন্তু সুন্দর দেখা যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। আমি এই ফুলের নাম জানি না, তবে আমরা ছোটোবেলায় যখন খেলতাম তখন এই ফুলকে বলতাম বইশ ফুল। বইশ হচ্ছে আঞ্চলিক ভাষা, যার শুদ্ধ নাম হচ্ছে মহিষ। মহিষ কেন? কারণ এই ফুলের একটা ফল হয় যেটা দেখতে অনেকটা মোটা, এবং এটা মোটার কারণে আমরা মোটাকে বলতাম মহিষ, মানে বইশ কইতাম, বইশ। তো এই কারণে আমরা এটাকে বইশ ফুল বলে ডাকতাম। আমি আদৌ জানি না এটার পুস্তকের নাম কি বা এটার সুন্দর নাম কি। তো আসলে এটি গোবরে পদ্ম ফুল। অনেক অবহেলিত জায়গায় কিন্তু ধারণ ধারণ কিছু সৃষ্টি হয়, তৈরি হয়, জন্মায়, যেটা আসলে পরিবেশকে সুন্দর করে তোলে। এমন একটা জঙ্গলের মধ্যে যে এত সুন্দর সুন্দর ফুলের চারা হয়ে গেছে, সেটা আসলে অবাক করার মতো বিষয়। তো সেই জন্য আমি বললাম যে আমি আসলে কোনো বাঁশবাগানে দাঁড়িয়ে নেই, কোনো জঙ্গলে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি একটি ফুলের বাগানে।